ছাত্রছাত্রীরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 11-এ পড়ছো, তোমাদের নতুন সিলেবাসের প্রথম সেমিস্টারের পরীক্ষা গত 13ই সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আর মাঝখানে 2-1 দিন ছুটির পর আবার বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর ম্যারাথন হারে কিন্তু পরীক্ষা এখনও বাকি রয়েছে। ঠিক এই পজিশনে দাঁড়িয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু টিপস, এটা তোমাদের বাকি পরীক্ষাগুলোয় বেশি মার্কস পেতে কিন্তু সাহায্য করবে। আজকের এই ভিডিওটা একেবারেই লেন্দি হোক সেটা আমিও চাইছি না, কারণ এখন প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। যে কতগুলো সাবজেক্ট তোমাদের বাকি রয়েছে তার জন্য সেই সময়গুলোকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে হবে। তাই যে কথাগুলো আমি বলতে এসেছি আজকের এই ভিডিওতে সেটাতে সরাসরি চলে আসি। তোমাদেরকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, এখন কিন্তু তোমাদের হাতে যেটুকু মাত্র সময় আছে তাতে নতুন করে আর কিছুই তোমার পক্ষে রেডি করা সম্ভব নয়। তুমি যেরকম ক্লাস করেছো, যেরকম পড়াশোনা করে এসেছো এতগুলো দিন ধরে, সেটার ওপরেই তোমাকে পরীক্ষা দিতে হবে। তাহলে যেটুকু তুমি জানো সেটা যাতে ঠিকঠাক জানা হয়, এখন শুধুমাত্র সেটাই তোমাকে রিভিশন করতে হবে। যে অধ্যায়টা তোমার পড়া হয়নি, যে সাবজেক্টটার অন্য কিছু অংশ হয়তো বাদ থেকে গেছে, সেটা নতুন করে করার কিন্তু এখন সময় আর নয়। তাহলে যেটা তোমার তৈরি হয়ে আছে সেটাও কিন্তু ঘেটে যেতে পারে। তাই নতুন কিছু আর না করে তুমি যেটুকু শিখেছো, যেটুকু জেনে নিয়েছো, যে অধ্যায়গুলো তোমার পড়া আছে সেগুলোকেই ভালো করে রিভিশন করে নাও। এক্ষেত্রে আমি তোমাদের আরও একটা যে কথা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের একটা নির্দিষ্ট অনুশীলনী আছে। সেই অনুশীলনী থেকে প্রচুর কিন্তু এমসিকিউ আছে। সেই এমসিকিউগুলো তোমরা করতে থাকো, অ্যান্সারগুলো করতে থাকো। যেগুলো পারছো সেগুলোতে তো টিক দিয়েই দিচ্ছ, এমসিকিউগুলো বেছে নিচ্ছ। যেটা পারছো না সেটার পাশে পেন্সিল দিয়ে সার্কেল করে রেখে দাও। এইভাবে যদি তুমি চিহ্নিত করে রাখতে পারো যে কোন প্রশ্নের উত্তরগুলো তুমি করতে পারলে না, সেইগুলো কি হলো সাবজেক্ট ওয়াইজ একবার বসে নিয়ে তার উত্তরগুলো শুধু দেখে নাও, তাহলে কিন্তু তোমার দেখবে অনেক প্রশ্ন তৈরি করা হয়ে গেছে। এই বিষয়টার উপর তোমাকে একটু জোর দিতে হবে ঠিক এই সময় এসে। আর একটা যে বিষয়ের উপর জোর দিতে হবে সেটা হচ্ছে, তোমাদের একটা নির্দিষ্ট সাবজেক্টের যিনি ক্লাস করেছেন স্যার বা ম্যাডাম, তিনি যে যে প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিয়েছিলেন সেই প্রশ্নগুলোকে একটু মনে করার চেষ্টা করো। সেই অংশগুলো বই থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের এই ক্লাস 11-এর প্রশ্নের সেটআপ কিন্তু স্কুল থেকে করা হয়েছে। যেহেতু এটা বোর্ডের প্রশ্ন নয়, তাই স্কুলের স্যার বা ম্যাম যেটা বলেছেন তোমাদের সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে নাও, কারণ ওই অংশ থেকেই কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর যেহেতু তোমরা একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো, তাই ওএমআর সম্পর্কে তোমাদের কনসেপ্টটা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। যদিও চ্যানেলের তরফ থেকে আগেই তোমাদের ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হবে বলে দিয়েছিলাম, তা তোমরা হাতে নাতে যেহেতু 13 তারিখ পরীক্ষাটা দিয়ে দিয়েছো, তাই ওএমআরের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন তোমাদের বলবো, পরীক্ষার হলে তোমার করণীয় যেটুকুনি কাজ সেটা হচ্ছে কি, ওখানেও একই ব্যাপার। যে প্রশ্নগুলো তুমি পারছো সেগুলো আগে করে নাও, যেগুলো পারছো না তার জন্য পরে সময় দাও। সেটা ভাবতে গিয়ে যেন যেটা পারবে সেইটা না ছাড়া হয়ে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং পরীক্ষার হলেও তোমাকে মনে রাখতে হবে যে যে প্রশ্নগুলো তুমি পারছো, তোমার জানা, সেই প্রশ্নগুলো তুমি আগে অ্যাটেন্ড করবে। যেগুলো জানা নেই, উত্তর বুঝতে পারছো না, ভেবে করতে হবে, সেটার জন্য পরে ছেড়ে দাও সময়। আর এর পরে যেটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে যে তোমাদের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ মার্কস পেতে হবে, 30% মার্কস পেতে হবে। সেটা প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, থিওরি সবের ক্ষেত্রেই। তো এখন যেহেতু তোমরা থিওরি পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে 30% মার্কস পেতে হবে, এই চিন্তাটা তুমি মাথা থেকে ছেড়ে দাও। এমনভাবেই তো তুমি পরীক্ষা নিশ্চয়ই দিচ্ছ যাতে তোমার সেই মার্কসটা উঠে আসে। আর যাদের পরীক্ষার তুলনায় হয়তো একটু খারাপ হয়ে গেছে, সেটা নিয়ে আর ভাবনা চিন্তা করে বাকি সাবজেক্টগুলোকে নষ্ট হতে দিও না। তার কারণ তোমার আরও একবার সুযোগ থাকছে, এই পরীক্ষাটাই শেষ নয়। তাই কোনো একটা সাবজেক্ট যদি তোমার একটু খারাপ হয়েও থাকে, সেটা নিয়ে মন খারাপ করে সময় নষ্ট না করে তুমি পরের সাবজেক্টের জন্য নিজেকে প্রিপেয়ার করে নাও। তো এই ছিল আমার তরফ থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা, যেটা তোমাদের বাকি সাবজেক্ট যেগুলো এখনো বাকি রয়েছে সেমিস্টার পরীক্ষার, সেই পরীক্ষাগুলোই যাতে কাজে আসে সেই জন্যই বললাম। খুব সামান্য কিছু কথাই বললাম, এগুলো মাথায় রাখলে আশা করি তোমার কিন্তু ভালোই হবে, ভালো মার্কস পেতে এটা তোমাকে সাহায্যই করবে। আজকে আর বাড়াতে চাইছি না। আর একটা কথা শুধু তাদের জন্যই বলি, আমার যে সমস্ত ছাত্রছাত্রীরা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে
তোমরা রেখেছো ভূগোল বিষয়টাকে। তোমরা জানো এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে শুধুমাত্র ভূগোল বিষয়ের ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে। এই চ্যানেলের তরফ থেকে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য মক টেস্ট হিসাবে কিছু ভূগোলের এমসিকিউ প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব এবং যতগুলো বেশি সংখ্যায় সেট দেওয়া যায় সেই চেষ্টা করছি। তোমাদের আগামীর যে পরীক্ষাগুলো বাকি থেকে গেল প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা করে এখানেই শেষ করছি। এতক্ষণ তোমাদেরই সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম।